সবার অগ্রে হলো আশ্রয়। কেন না আশ্রয় বিনা কোনোদিনও বিষয় লাভ হয় না। শক্তি না হলে ব্রহ্ম নিষ্ক্রিয়। তাই তো ভগবান কৃষ্ণচন্দ্র আমার যতবারই ধরাধামে এসেছেন তাহার লীলা প্রকাশ করবার লাগি প্রত্যেকবারই তিনি সবার অগ্রে নিজে গুরুচরণ আশ্রয় করেছেন। আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্য, রে কলির জীব তোরা সবার আগ্রে গুরু চরণটা আশ্রয় কর। কেন না আশ্রয় না নিলে কোনোদিনও বিষয় লাভ হয় না। তাই তো বলছে শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভগতি সদ্ম। গুরু তত্ত্ব আস্বাদন করতে গেলে আগে গৌর তত্ত্ব, গুরু তত্ত্ব আস্বাদন করার পর গৌর তত্ত্ব, গৌর তত্ত্ব আস্বাদন করার পর তবেই কিন্তু রাধা গোবিন্দ তত্ত্ব আস্বাদন করা যায়। তাহলে সবার অগ্রে আশ্রয় নিতে হবে শ্রী গুরুদেবের চরণ, তবে পাবে গৌর হরির চরণ, তারপরে গৌর হরির কৃপা হলে হবে রাধা গোবিন্দের যুগল কৃপা। এখানে উপস্থিত সকলের গুরুচরণ আশ্রয় হয়েছে, সকলেই দীক্ষা নিয়েছেন। কাদের কাদের গুরুচরণ আশ্রয় হয়েছে একবার হাত তুলুন তো দেখি। বাবা সুন্দর। তা গুরুদেব যে দীক্ষা দিলেন অর্থাৎ কৃষ্ণ মন্ত্রের বৃষ্টি আমাদের কর্ণে বপন করলেন, সেটি কোন কর্ণে মনে আছে কারো? গুরুদেব যিনি আমাদের কৃষ্ণ মন্ত্রের বৃষ্টি বপন করে দিলেন আমাদের কর্ণে, সেটি কোন কর্ণে দিয়েছিলেন? কার কার মনে আছে দেখি? ডান কর্ণে। অনেকদিন আগে নিয়েছেন তো বোধহয় ভুলে গেছেন। বাম কর্ণে। গুরুদেবে রাতুল চরণ আশ্রয় নিলে আমাদের কি বলা হয়? গুরুদেবের শিষ্য বা শিষ্যা, তাই তো? তাহলে গুরু কথার অর্থ কি আপনারা সকলেই জানেন। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন তিনিই হলেন গুরু। কিন্তু শিষ্য কথার অর্থ কি আপনারা কেউ জানেন? আপনারা তো সকলেই গুরুচরণ আশ্রয় করেছেন, শিষ্য বা শিষ্যা হয়েছেন। শিষ্য কথার অর্থ কি জানেন? গুরু শব্দের অর্থ যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন, আর শিষ্য কথার অর্থ হলো শ্রী শব্দে সুন্দর, স শব্দে সেবক, অর্থাৎ সুন্দর সেবক। সেটা কেমন না গুরুদেব যখন আপনাদের বাড়িতে আসলেন, গুরুদেবের জল পিপাসা পেয়েছে, সেটা বলার পূর্বেই যে শিষ্য এক গ্লাস জল এনে গুরুদেবের সম্মুখে ধরতে পারে সেই হলো সুন্দর সেবক। তাহলে গুরুচরণ আশ্রয় করলে হবে না, গুরুদেবের কোনটাতে সুখ হচ্ছে সেটা দেখার দায়িত্ব কিন্তু শিষ্যদের। তাই বলছে শ্রী গুরুদেবের রাতুল কোমল চরণে যার অনন্য চিত্তে ভক্তি আছে তাকে কি বলা হলো? বন্দনাটা করো, ভজনটা করো, সাবধানে নয়। তার আগে একটা অলংকার দিলেন, সেটা কি না অতি সাবধান মতে। অতি সাবধান কেন? কারণ ভজনটা হয় গোপনে, বনে মনে আর ঘরের কোণে। দেখবেন এমনও হয় যে আপনি হয়তো গুরু মন্ত্র জপ করছেন, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বিতীয় কেউ দর্শন করছে। স্বামী ধরুন জপ করছে, তার স্ত্রী দর্শন করছে, বা স্ত্রী জপ করছে, তার সন্তানেরা দর্শন করছে, তাই না? এরকম তো অনেকেই হয়। এটা করবেন না। গুরুমন্ত্র জপ করবেন নিভৃতে যতনে। আপনি জপ করছেন সেটা কেউ জানতে পারবে না। গুরুদেব কিন্তু এই ক্রমটা আমাদের দেখিয়ে দেন দীক্ষা দেওয়ার পূর্বেই। গুরুদেব যখন আমাদের দীক্ষা দেন সবাইকে কি একসাথে ডেকে বসে মন্ত্র দেয়? তাহলে একজন একজন করে ডাকে, তারপর কণ্ঠে তুলসীর মালাটা পরিধান করিয়ে দেন, তারপর ঘোমটাটা টেনে বাম
করণে কৃষ্ণ মন্ত্রের বীজটি তিনি বপন করেন। তাহলে আমাদের শ্রী গুরুদেব তিনি কিন্তু আমাদের পথটা দেখিয়ে দিলেন যে ভজনটা করতে হয় অতি সাবধানে গোপনে। তাহলে বন্দে মুই অতি সাবধান মতে। তারপর কি বলছে, যাহার প্রসাদে ভাই এ ভব নদী তরিয়া যায়। এবার বলুন তো দেখি প্রসাদ কাকে বলে? এই প্রসাদ শব্দটা আপনারা সকলেই জানেন তো, শুনেছেন তো? প্রসাদ, প্রসাদ শব্দটা শুনেছেন? বাহ, কাকে বলে প্রসাদ? কয় প্রকার প্রসাদ বলেন না আপনারা? যে আজকে প্রসাদ বাবার নিমন্ত্রণ আছে, আজকে আমরা সেবা করতে যাব, বলেন না? তাহলে প্রসাদ কাকে বলে? কয় প্রকার প্রসাদ? প্রসাদ হলো 3 প্রকার। কি কি? 1 হলো প্রসাদ, 2 হলো মহাপ্রসাদ, 3 হলো মহাপ্রসাদ। তাহলে প্রসাদ কাকে বলে? না দেব দেবীদের যে উচ্ছিষ্ট, যেমন শীতলা, কালী, মনসা, শিব, লক্ষ্মী, গণেশ, এদের যে উচ্ছিষ্ট, এদের উচ্ছিষ্টকে বলা হয় প্রসাদ। তাহলে মহাপ্রসাদ কোনটা? ভগবান সেবা করার পর যাহা রহে যায় তাহাই হলো মহাপ্রসাদ। এবার মহাপ্রসাদ কোনটা? ভগবান সেবা করার পর ভক্ত সেবা করে যাহা রহে যায় তাহাই হলো মহাপ্রসাদ। কিন্তু দেখুন এখানে বলছে যাহারও প্রসাদে ভাই এ ভব নদী তরিয়া যায়। তাহলে এখানে কোন প্রসাদের কথা বলা হলো? দেবদেবীদের যে উচ্ছিষ্ট সেই প্রসাদ। তাহলে কোন প্রসাদ? এখানে কিন্তু মহাপ্রসাদের কথাও বললেন না, আবার মহাপ্রসাদের কথাও বললেন না, বললেন যাহারও প্রসাদে ভাই আমাদের এই ভব নদী তরিয়া যায়। তাহলে সেই প্রসাদ কোন প্রসাদ? না শ্রী গুরুদেব যখন আমাদের গৃহে আসেন আমরা করি কি? গুরুদেবের আতুল চরণ ধৌত করে দিই, সেবা সমাপনান্তে বিশ্রাম কক্ষে বিশ্রাম করতে দিই শ্রী গুরুদেবকে। আর শ্রী গুরুদেবের চরণ সেবা করতে করতে আমরা বলি কি, হে গুরুদেব আপনি কৃপা করে আমাদের কিছু শাস্ত্র কথার প্রসাদ শ্রবণ করান। তাহলে কোন প্রসাদ? শাস্ত্র কথার প্রসাদ শ্রবণ করান, যেই প্রসাদ আমরা আস্বাদন করে আমাদের নিয়ে যেতে পারবো গৌর হরির চরণে। তাই তো বলছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি দাজে আর সব মরে অকাল। আর শ্রী গুরুদেবের ওই শাস্ত্র কথার প্রসাদ শ্রবণ করলে আমরা পেয়ে যাব গৌর হরির কৃপা, আর গৌর হরির কৃপা মিললেই হবে রাধা গোবিন্দের যুগল কৃপা। তাহলে গৌর হরির কৃপা পেতে গেলে আমাদের আগে আশ্রয়টা নিতে হবে। যেই গৌর সুন্দর এসেছেন শ্রীধাম নবদ্বীপ ধামে, সচিমার্কল আলো করে রাধা কৃষ্ণ মিলিত তনু দয়াল গৌর সুন্দর আমার আবির্ভূত হলেন। কেন এলেন গোরা নদিয়াতে? না রায় ঋণ পরিশোধ করবার লাগে। আর কিসের জন্য? না আমাদের মতো কলিহত জীবকে হরি নামের দ্বারাই উদ্ধার করবার জন্য। তাই তো গৌর সুন্দর আমার শ্রীফল করতাল সহযোগে ভক্তগণ সঙ্গে হয়েছেন হরি নাম রসে উন্মত্ত। কেমন ভাবে? আহা সুরধ্বনির কিনারা সোনার নগর দিয়া নাচে আমার শ্রী গৌরাঙ্গরা। হরি বল হরি বল হরি সুরধনির কিনারা
ঘন সঙ্গে করি মুখে বলে হরি হরি আর নয়নে প্রভু আর নয়নে প্রভু আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় আরে নয়নে প্রভু আরে নয়নে প্রভু আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায় আর নয়নে প্রভু আর নয়নে প্রভু আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় আরে নয়নে প্রভু আরে নয়নে প্রভু আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায় সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পাই নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায় হরি বল, হরি বল, হরি বল। সোনার নদী আমার নাচে বুঝি গৌরাঙ্গ রায় সুরধরি কিনারা সোনার নদী আমার নাচে আমার সে গৌরাঙ্গ নদিয়ার পথে পথে চলে গৌর হরি অলকার তালে গোরা সঙ্গন করি আর নদীর পথে পথে চলে গৌর হরি বল কর তাল গোরা সঙ্গন করি নদিয়ার পথে পথে চলে গৌর হরি অলকার তালে গোরা সঙ্গন করি আর নদীর পথে পথে চলে গৌর হরি বল কর তাল গোরা সঙ্গন করি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি 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 মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি আর নয়নে প্রভু আর নয়নে প্রভু আর নয়নে প্রভু ফিরে ফিরে যায় আরে নয়নে প্রভু আরে নয়নে প্রভু আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায় সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায় হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সুরধরি কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায় আরে নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায় নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায় রাধা কৃষ্ণ মিলিত দনু ভক্ত বৎসল দয়াল গৌর সুন্দর আমার তিনি হয়েছেন হরি নাম রস উন্মত্ত শুধুমাত্র আমাদের মতো কলিহত জীবকে তরাইবে বলে তিনি সন্ন্যাস ধর্ম নিয়ে গৃহ ত্যাগ করে সকলকে এই প্রেমের নামে তিনি ভাসালেন এই যে নাম আচ্ছা বলুন তো ভক্তগণ নাম আগে না দীক্ষা আগে কোনটা আগে বলুন নাম আগে না দীক্ষা আগে দীক্ষা আগে তাই তো দীক্ষা যদি আগে হয় তাহলে 5 বৎসরের শিশু তার কি নাম করার অধিকার নেই হ্যাঁ দীক্ষা না হলে যদি নাম করা না যায় তাহলে কি ছোট্ট বাচ্চারা হরি নাম করতে পারবে না তাহলে নাম আগে তারপর দীক্ষা তাই তো তাহলে সেই নাম কোন নাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সেটি হলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে চলুন সকলে মিলে সেই নামে হব আমরা উন্মত্ত কেমন ভাবে কৃষ্ণ নাম কৃষ্ণ 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 নাম করো কৃষ্ণ নাম সকলে মিলে করে করে তালি দিয়ে
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে। আচ্ছা, সকলেই করছেন এই মহামন্ত্র নাম? সকলেই করেছেন? করেননি তাই তো? না করেছেন? আচ্ছা বেশ, কেমন নামটা করছেন আমি একটু শুনে নেব। হ্যাঁ, এতক্ষণ ধরে আপনারা শুনছেন, আমি করছি, এইবার আপনারা সকলে মিলে নাম করবেন, আমি শুনে নেব। তাহলে সদবোধ হয়ে গেল ব্যাপারটা। কেমন? তাহলে আগে করছি, শুনে নিন, তারপর আপনারা সকলে মিলে করবেন, আমি শুনে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতজন ভক্ত আছেন, যদি সকলে মিলে উচ্চস্বরে করেন এ নাম, কত সুন্দর শোনাবে জানেন? মাইক্রোফোন লাগবে না, হ্যাঁ, কত সুন্দর লাগবে। আচ্ছা বেশ, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এই নামটা আপনারা সকলেই জানেন তো? গাইতে হবে না আপনাদের, জানেন তো? জানলেই হবে কিন্তু। আচ্ছা বেশ, বলুন তো দেখি, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্যে কৃষ্ণ আছেন কজন, রাম আছেন কজন, আর হরে আছেন কজন? হরি বল। হ্যাঁ, 16 নাম 32 অক্ষর তো জানি, কিন্তু ওই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্যে কৃষ্ণ আছেন কজন, রাম আছেন কজন, আর হরে আছেন কজন? দেখেছেন? যেটা আমাদের মহামন্ত্র নাম, যেই নাম আমাদের পারাপার করবে, পরপারে নিয়ে যাবে, সেই নামটাই আমাদের সঠিকভাবে জানা হলো। তাহলে আমাদের কোনোদিনও কৃপা হবে? আজকে গিয়ে বাড়িতে সকলে খাতায় লিখবেন, দিয়ে গুনে গুনে দেখবেন, 4 জন কৃষ্ণ, 4 জন রাম, আর 8 জন হরে নয়ে আমাদের মহামন্ত্র নাম। এবার বলুন তো দেখি, 4 জন কৃষ্ণ যারা বলছিলেন, যে 4 জন কৃষ্ণ কে কে? নাম কারো জানা আছে? হ্যাঁ, আমি নামগুলো বলে যাচ্ছি, শুনে নিন কেমন? 4 জন কৃষ্ণ হলো, প্রথম শ্রী গোবিন্দ, দ্বিতীয় বাসুদেব, তৃতীয় জগন্নাথ, চতুর্থ হলেন বলভদ্র। 4 জন রাম কে কে? প্রথম শ্রী রাধিকা, দ্বিতীয় শ্রী লক্ষ্মী, তৃতীয় সরস্বতী, চতুর্থ হলো মা সুভদ্রা। 8 জন হরে কে কে? চন্দ্রাবলী, রাধিকা, সুভাষিনী, সিংহাসন, সুদর্শন, শেষদেব, সাবিত্রী এবং রেবতী। তাহলে 4 জন কৃষ্ণ, 4 জন রাম, 8 জন হরে নয়ে আমাদের মহামন্ত্র নাম। তাই চলুন সকলে মিলে এই নাম দুটি বাহু উত্তোলন করে গাইব প্রেম সে। সকলে মিলে বাহু তোলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। হরি বল হরি বল হরি বল। তাহলে আমাদের এই মহামন্ত্র নাম সম্পর্কে আগে জানতে হবে। জেনে কর্ম করা ভালো, না জেনে কর্ম করলে কোনো ফল লাভ হয় না। আচ্ছা, আজ একটি শুভ দিন, শুভ তিথি, আপনারা কি জানেন? আজ কি?
একাদশীর নাম কি? ষট তিলা একাদশী। তা একাদশী ব্রত সকলে করেন তো? কে কে করেছেন একবার হাত তুলুন তো দেখি। মাত্র এই কজন? আচ্ছা আচ্ছা, রাধে রাধে। আচ্ছা, সব একাদশী গুলোই করেন তো? বড় চারটে একাদশী করি মা, ছোটগুলো আর করতে পারি না। কি মা এটাই বলেন না যে বড় একাদশী গুলো করি মানে চারটে একাদশী করি আর বাকিগুলো করতে পারি না? আচ্ছা বলুন তো, একাদশীর ছোট বড় হয়? একাদশীর ছোট বড় হয়? একাদশীর ছোট বড় বিচার করার মতো ক্ষমতা এখনো পর্যন্ত আমাদের কলির জীবের হয়নি। তথাপি আমরা বলি বড় চারটে একাদশী করি, ছোটগুলো আর করতে পারি না মা। তুলসী পত্রের যেমন ছোট বড় হয় না, সবই সমান, একাদশীরও সবই সমান। পারলে সবগুলোই করবেন, নইলে করার দরকার নেই। তা দেখুন, একাদশীর থেকেও বড় ব্রত কিন্তু আছে। সেটি কি না? রাধা ব্রত, যার নাম হলো রাধা অষ্টমী। এবার কে কে রাধা অষ্টমী ব্রত করেন দেখি হাত তুলুন। বাবাও করেন? বাবা বাহ, খুব সুন্দর। মায়েরা করেন না রাধা অষ্টমী? করেন? বাহ। কোন দিনটাকে বলা হয় রাধা অষ্টমী? কি হয় সেদিন? গোয়াল পুজো হয়, তাই তো? গোয়ালে পুজো দেওয়া হয়। তা বেশ, এই যে রাধা অষ্টমী ব্রত কদিন ধরে করেন? কদিন করেন? একদিন, তাই তো? আচ্ছা, আগের দিন নিরামিষ সেবা করেন না আমিষ? আগের দিন আমিষ খান, তারপরের দিন ব্রত করে আবার বাজারে তাড়াতাড়ি মাছ আনতে পাঠান, তাই তো? হ্যাঁ, যে কোনো ব্রত করবার আগের দিন নিরামিষ সেবা করবেন, আবার ব্রত করার পরের দিনে নিরামিষ সেবা করবেন, নইলে ব্রত করার দরকার নেই। তিনটা দিন যদি আমিষ না খান, একেবারে কিছু ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, করলে করবার মতো করুন, নইলে করে লাভ নেই। এই যে রাধাষ্টমীর ব্রত 3 দিন ধরে করতে হয়, সপ্তমী, অষ্টমী, নবমী। এ আমার কথা নয়, পদ্মপুরাণের কথা। পদ্মপুরাণ ব্রহ্মখণ্ডের 39তম অধ্যায়ের 197তম শ্লোক কলম দিচ্ছে। কি বলছে? একাদশী সহস্রনাম মৎফলং প্রাপ্যতে নর রাধাষ্টমী ব্রত পুণ্যং তস্মাৎ সদ্গুণাধিকম। পদ্মপুরাণ বলছে 1000টা একাদশী করলে যে ফল পাবে কলির জীবের মানুষ। 1000টা একাদশী করতে গেলে আমাদের কতদিন ধরে একাদশী করতে হবে? মাসে কটা করে একাদশী? 2টো করে। মাসে 2টো করে একাদশী, তাহলে বছরে কটা হলো? 24টা। যেই বছর পুরুষোত্তম মাস হয়, বা যেটাকে বলা হয় অধিমাস, বা চলতি ভাষায় গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় মল মাস, সেই বছর কিন্তু আরো 2টো একাদশী বেড়ে যায়। কি কি? 1 হলো পদ্মিনী, 2 হলো পরমা। তাহলে মোট কটা একাদশী হলো? 24-এর সাথে আরো 2 যোগ হলো মানে 26। তাহলে বছরে 26টা একাদশী। তাহলে 1000টা একাদশী করতে গেলে আমাদের কতদিন ধরে ব্রত করতে হবে? প্রায় 30 বছর ধরে একাদশী ব্রত করতে হবে। প্রায় 30 বছর ধরে একাদশী করলে যে ফল পাবে কলির জীবের মানুষ, পদ্মপুরাণ বলছে শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করে তার থেকেও শতাধিক বেশি ফল লাভ করবে কলির জীবের মানুষ। তাই তো এই যে রাধা ব্রত, রাধা নাম, এর যে কি মহিমা তা কিন্তু জানতেন আমার শ্যাম গুণমন। তাই তো প্রতিদিন প্রতি রাত্রিতে রাধা রানীর নাম নিতে নিতে তিনি ক্রন্দন করতেন।
তাই তিনি বলেছেন তাহার মুখনিসৃত বাণী, আমি রাধিকার দাস, আমি পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ যদি কৃষ্ণ নাম করয়, বিফল মনুষ্য জনম। স্বয়ং ভগবান যার জন্য ক্রন্দন করেন, চলুন আমরা সকলে মিলে সেই রাধারানীর নাম একটু দুটি বাহু উত্তোলন করে করব। জয় শ্রী রাধে 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 বলে দুটি বাহু তুলে। হরি হরি বল। বাহু নেই কারো? না না। এই বাহুর কি কাজ বলুন তো দেখি? এই বাহু দিয়ে আমরা 4 বেলা ভালো ভালো খাবার খাই। আর কি করি? সারাদিনে যত কাজ আছে আমরা করি। আর কি করি? আর কি করি? যদি ঝগড়াঝাটি হয় একটু হাতে হাতে মারপিটও হয়ে যায়, তাই না? তাই হাতগুলো যার জন্য পেয়েছি সেটা হলো গোবিন্দ সেবা, রাধা রানীর নাম করবার জন্য। তাই চলুন সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে প্রেম সে গাইব রাধে 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 বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। জয় শ্রী রাধে 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 বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে জয় শ্রী রাধে তোলে, রাধে রাধে বলে দুটি বাহু তোলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন নিত্য নীলা আজ চলে মধুর বৃন্দাবনে। রাধে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, নিত্য লীলা আজ চলে মধুর বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন নিত্য নীলা আজ চলে মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। জয় শ্রী রাধে বলো রাধে 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 রাধে। সকলে বলছেন রাধে রাধে। রাধা রানীর চরণে আমাদের সকলের একটা প্রার্থনা, হে রাধা রানী কৃপা করে আমাদের শ্যাম সুন্দরের চরণ আশ্রয় করিয়ে দাও। তাই আমি যখন বলবো রাধে রাধে, আপনারা বলবেন কি? শ্যাম মিলাদ। কি বলবেন? সকলে তৈরি তো? একটু উচ্চ স্বরে বলবেন, কেমন? বলো রাধে রাধে, একটু আস্তে বলো রাধে রাধে। বাহ, সকলে কিন্তু বলছেন, একটু প্রেম সে সকলে মিলে, কেমন? বলো রাধে 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 রাধে। জোরসে বলো, হাত তুলে বলো, সবে বলো, বলো বৃন্দাবন মে, দেশগণ মে, বংশীগণ মে, গিরি গোবর্ধন। বলো আগে আগে, পিছে পিছে,